আমাদের এমবিডির ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এমবিডির মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। অগোছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি, কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চাঁদটা কেবল ক্ষণিকের। বাইরে ভুলে যাবার অভিনয় করি, কিন্তু আজও তোর কথা মনে করি। সত্যি তোর নামটা আজও চমকে দেয়। এখনও তোর নাম শুনলে আজও ইচ্ছে হয় তোর সাথে সেই আগের রকম করে ঝগড়া করি। আজও ইচ্ছে হয় তোর নাম ধরে ডাকি, আর চমকে উঠি। আপনি মুখের ওপর সত্য কথা বলে দেন, দেখবেন লোকে অসভ্য বলবে। হাসি হাসি মুখ করে মিথ্যা কিছু বলে দেন, দেখবেন লোকে বলবে আপনি ম্যাচিওর হয়েছেন। ছোটবেলায় সদা সত্য বলিব টাইপ কথা বলার বড়রা খাটে না। মানুষ আসলে সত্য ঘৃণা করে আর মিথ্যা ভালোবাসে। শান্তিতে ঘুমানোটা খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে। এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। তোমার সাথে কথা না বলে, না দেখে খুঁজে বেড়াবে তোমায়। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখে যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। আমার সবথেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। সবাই আপন সাজে, কিন্তু কে কতটা আপন শুধু সময় বলে দেয়। তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো। যখন কেউ আঘাত দিলে তাকে আঘাত না দিয়ে বরং ক্ষমা করে দিতে শিখে যাবে। আমার জীবনে 3টি সমস্যা। আমি অনেক বেশি ভাবি, আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি, খুব সহজে সবাইকে খুব বিশ্বাস করে ফেলি। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকেও সেভাবে সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থও নেই। তিনি শুধু নিঃশর্ত শ্রম দিতে জানেন। নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়। সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। যারা বোকার মতো ভালোবেসে যায় তারাই একদিন কারো নিঠুরতার কাছে হেরে যায়। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জন্মই হয়েছে শুধু কষ্ট পাবার জন্য। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, আর সুখ কমছে। হ্যাঁ, এটাই জীবন। জীবনে কিছু না থাকলেও যদি একটা ভালো বন্ধু থাকে তবে তুমি ধনী। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে ছায়া, মা মানে স্নেহ, মা মানে আশা, মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে। পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেওয়া যায় না।
আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ আপন হয়ে উঠেছে, সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত দুটি টেনে ধরে তোলার মতো মানুষের বড় অভাব। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল শ্রদ্ধা এবং সম্মান। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে। সম্পর্ক 10 বছরের হোক বা 10 দিনের, সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। ভুলে যায় কেউ ভালোবাসা, পেয়ে যায় অবহেলা। কেউ আবার একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে সবচেয়ে বেশি। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। খুচরো পয়সার আওয়াজ সবচেয়ে বেশি হয়, কিন্তু বেশি টাকার নোট কখনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। অবহেলা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। কেউ বুঝুক বা না বুঝুক, আমার মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। সম্পর্ক হয়তো শেষ হয়ে যায়, চলে যায় দূরে, শুধু ভালোবাসা থেকে যায় মনের গভীরে সুখের সঙ্গে। টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না। একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলে আমার কষ্টগুলো অনুভব করতে পারবে। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। ভুলে যদি যাও আমায়, করবো না কো বারণ। আমায় কেন রাখবে মনে, আছে কি কোনো কারণ? তবু যদি মনে পড়ে আমায় একটিবার, মন থেকে কাছে রেখো, ফিরে আসবো আবার। ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকা কতটা কষ্টকর। যেখানে বেশি গুরুত্ব সেখানেই বেশি দূরত্ব। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ দেয়াল থেকে পেরে খুলে নেওয়ার পরেও যেমন চিহ্ন থেকে যায়, ঠিক তেমনি ক্ষমা চেয়ে নেওয়ার পরেও তার মনে কষ্টের দাগটা কিন্তু থেকেই যায়। সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকেই নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। পছন্দের জিনিসগুলো অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না। কেউ কেউ পড়েছে বলেই কেউ কেউ আলো পায়, কেউ কেউ পূর্ণ শুরু, কারো কারো শূন্যতায়। কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না, মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে। মানুষ দুটোর ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়ে কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে দেখো, অজরে ঝরতে থাকবে তার চোখের জল। অন্যকে ঠকিয়ে নিজে যেতে কত দূর যাবে? জীবনের পথটা অনেক বড়, কাছে কিংবা দূরে হোঁচটে একদিন খাবে। অপেক্ষা শুধু যন্ত্রণাই দেয় না, একজন সুস্থ মানুষকে
জীবনকে লাশ বানিয়ে দেয়। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, বংশের রোগ হলো বড়াই করা। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। এক ফোঁটা বিষ যেমন অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। ভালোবাসে বলা সহজ, ভালো রাখা কঠিন। ছেড়ে যাওয়া সহজ, হাত ধরে থাকা কঠিন। কেউ আপনাকে ছোট করে কথা বলে আনন্দ পেলে তার সঙ্গে তর্কে জড়াবেন না। আঘাত করলে আপনি উল্টো তাকে আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, কেউ আপনাকে তার চেয়ে বেশি আঘাত দিতে পারবে যতটা না আল্লাহ চান। হয়তো এটা আপনার ধৈর্যের পরীক্ষা। দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যা ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। জীবনের সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মধ্যে অহংকারের ছিটে ফোটাও নেই। জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয়, তখন ভালো সময় তোমাদের দরকার কি? দিনের পর দিন কথা না হলে, যোগাযোগ না হলে ভালোবাসা কমে যায় না। কথা না হতে হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আপনার মনের কল্পনা, আর অনুভব আপনার জীবনের শিক্ষা। নিস্তব্ধতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী। কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়। সত্যিকারের ভালোবাসা যেমন একটি মানুষকে সুন্দরভাবে বাঁচাতে সাহায্য করে, তেমনি মিথ্যে ভালোবাসা অনেক ক্ষতিও করে। যাকে ভালোবাসতে পারবে না তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। হয়তো আপনি অভিনয় করছেন কিংবা কিছু সময় কাটাচ্ছেন, সে হয়তো আপনাকে সত্যিকারে ভালোবাসে। ভালোবাসা হাসি তামাশা বা মজা করার বস্তু নয়। আপনার এই টাইম পাসের জন্য হয়তো একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ভালোবাসার মানুষকে যতটা সহজ করে তোলে, ঠিক ততটাই হিংসাও করে তোলে, হয়তো তার চেয়েও বেশি। সত্যিকারের ভালোবাসায় ধোঁকা খেলে মানুষ অনেক হিংসা হয়ে যায়। কারো মন নিয়ে কখনো খেলা করবেন না। মন সবচেয়ে কোমল জিনিস, অল্প আঘাতেই অনেক কষ্ট পায়। কষ্ট পেতে পেতে একসময় পাথরের এই মনে দয়াময়া ভালোবাসা বলতে কিছুই থাকে না। ভালোবাসা মানুষের জন্য অনেক কিছুই করে, এরকম অনেক উদাহরণ আছে এই পৃথিবীতে, তা বলে শেষ করা যাবে না। কিছু ভালোবাসায় ধোঁকা খেলে তা করতা কীর্তি আরও বেশি, এবং শেষ করা যাবে না। একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। আবার ভালোবাসার নামে নাটক একটি সুন্দর জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কাউকে সত্যিকারের ভালোবাসতে না পারলে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না, কারণ একটি মিথ্যে আশ্বাসে অনেক বড় মাসুল দিতে হয়। এই জগতে সবচেয়ে সুখী মানুষ সেই যার প্রিয়জন তাকে বুঝতে পারে। শুধু প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নামই ভালোবাসা নয়, তার খুশির জন্য দূরে থাকার নামও ভালোবাসা। না আসে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটা পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু।
নিয়তি এমন এক জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পরেও আপনাকে কাঁদাতে পারে। সেগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কেউ একজন বিশেষ মানুষের জন্যই পড়ে, এটাই বাস্তবতা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ করে থাকাটাই সবচেয়ে ভালো। চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। খুব ইচ্ছে করে কারোর সাথে মনে জমানো কথাগুলো শেয়ার করি, কিন্তু শোনার মতো কেউ নেই। জীবনে একটি মানুষ 2 বার বদলে যায়। 1, যখন তার স্বপ্নগুলো পূরণ হয়। 2, যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। জানি না কতটা ভালোবাসি, তবে প্রতিটা মুহূর্তে তোমায় অনেক অনেক মিস করি। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই। হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো, না হলে একদম চুপচাপ হয়ে যাব। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করলেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। বাস্তবতা হলো ধনী টাকা খোঁজে, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। তাকে বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না। কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। চেনা মানুষ হয়েই থেকে গেলাম তোমার, আপন হতে পারলাম না। তুমি আজ কোথায় আছো জানি না, শূন্য হৃদয় নিয়ে আজও আছি তোমার পথে। তুমি কি আর ফিরে আসবে না? সেই যে অভিনয় করে চলে গেলে, আর ফিরে এলে না। অভিমানী তুমি আমায় একটুও বুঝলে না। আমার ভালোবাসাটা কখনো বোঝার চেষ্টা করলে না। হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসতাম, হয়তো তোমাকে হারানোর ভয়টা একটু বেশি ছিল, তোমাকে নিয়ে স্বপ্নটা হয়তো একটু বেশি ছিল। কিন্তু বিশ্বাস করো, কোনো স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসিনি। স্বার্থ ছিল একটাই, তোমাকে আপন করে নেওয়া। জানতাম না কাউকে আপন করে পেতে চাওয়াটা ভুল। তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু সুখে থাকতে পারবো না। ভেবো না তাই বলে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিরক্ত করব। তুমি যদি আমায় ভুলে সুখে থাকো, তাহলে তাতেই আমার সুখ। জীবনে কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো, ভয় পেও না। কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথে ছায়া হয়ে থাকবো। জানো, আমি এখনো তোমায় নিয়ে কবিতা লিখি, তোমার ভাবনায় এখনো ডুবি। হয়তো সেদিন আর তোমায় নিয়ে কোনো কবিতা লিখতে পারবো না। সেদিন আমার হৃদয়ের কষ্টগুলো কাছে আমি পরাজিত হব। যদি ভুল করে ভুলে যাওয়া যেত, তবে তোমায় ভুলে যেতাম। যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেত, তবে তোমায় ঘৃণা করতাম। যদি কান্নার জলে আমার সকল কষ্ট মুছে যেত, তবে 2 চোখের জলে সাগর সৃষ্টি করতাম। কিন্তু তেমনটা তো আর হয় না। কোনো এক কাকডাকা ভোরে এসে দেখে যেও আমি কতটা সুখে আছি। সেদিন হয়তো তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি।